আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আশা করি যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এদের প্রত্যাশা কামনায় থাকি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। ডাক্তার জাকির নায়েক। জাকির নায়েকের উপরে আমার টোটাল 4 থেকে 5টা ভিডিও এটা সহ করা হচ্ছে। আমি খুব সাধারণ একজন মুসলমান, অতি আধুনিক শিক্ষায় শিক্ষিত। অনেকে আমার দাড়ি দেখে ভাবেন আমি হয়তো ইসলামিক কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, বেসিক্যালি তা না। আমি খুবই অতি আধুনিক মন মানসিকতায় একজন মানুষ, আধুনিক শিক্ষায় শিক্ষিত। আর দাড়ির জায়গাটা হচ্ছে সুন্নাত থেকে ভালো লাগে, সেই কারণে দাড়ি রাখি, অন্য কিছু না। তো একজন সাধারণ মুসলমান হিসেবে আমি মাঝে মাঝে ইসলামিক ইস্যুতে কিছু ভিডিও আপলোড করি, যেই সব মানুষগুলোকে আমি মন থেকে ভালোবাসি, শ্রদ্ধা করি। তবে হ্যাঁ, এইসব মানুষগুলা আপনার শতভাগ যে পরিপূর্ণ বা শুদ্ধ তা আমি বলবো না। মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই সে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবে না, তাকে নানান ধরনের ওয়াসওয়াসা শয়তান দিবে। আর যেই মানুষ দিনের পথে, ইসলামের পথে বা ধর্মের পথে থাকে, তাকে শয়তান খুব বেশি ডিস্টার্ব করবে, সেটাই খুব স্বাভাবিক। এখন একজন মুসলমান হিসেবে আদম সন্তানের জন্য পবিত্র কোরআন থেকে এই আয়াতের উদ্ধৃতি, যে আমাদের জন্য শয়তান এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে আল্লাহর রাস্তা থেকে আমাদেরকে বিপরীত রাস্তা সে পরিচালিত করবে, সেই কারণে সে নানানভাবে ওয়াসওয়াসা দিবে। এখন ওই পথগুলোতে কিছু মানুষ আছে যারা চলে, যারা দিনের পথে আমাদেরকে ডাকে। তাদের মধ্যে অন্যতম আমার পছন্দের একজন মানুষ হচ্ছে ডাক্তার জাকির নায়েক। জাকির নায়েকের শতভাগ যে তিনি শুদ্ধ মানুষ, তার সবগুলা ওয়াজ বা তার সবগুলা বক্তৃতা যে শতভাগ সঠিক, সেটা আমি বলবো না। হয়তো যারা ইসলামিক স্কলার আছেন তারা এটার ভুল ত্রুটি ধরতে পারেন। এখন একজন হিন্দু মানুষ, একজন খ্রিস্টান মানুষ, একজন ইয়াহুদি, একজন বিধর্মী, একজন নাস্তিক ডাক্তার জাকির নায়েকের সমালোচনা করবে, গালি দিবে, তাকে নিয়ে কটু কথা বলবে, এটা খুবই স্বাভাবিক এবং জায়েজ। কিন্তু একজন মুসলমান, আমরা যারা মুসলিম হিসেবে দাবি করি, নানান মাযহাব, নানান তরিকা, নানান সংগঠনের ব্যানারে আমরা আমাদেরকে জড়িয়ে নেওয়ার পরে ডাক্তার জাকির নায়েক সম্পর্কে নানান ধরনের বাজে মন্তব্য কথা দীর্ঘদিন যাবৎ বলে আসছি। তো নতুন একটা ভিডিও ডাক্তার জাকির নায়েকের এসেছে সামনে, যেটা নিয়ে অনেকেই ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের কটূক্তি করে বলছেন যে তার তো কোরআন তেলাওয়াতে সহি শুদ্ধ না, তার তো নামাজই হয় না, সেই কিভাবে ইসলামকে আসলে লিড করে, পাগল ছাগল ছাড়া তার পক্ষে আসলে কেউ কথা বলে না। তো ভিডিওটা আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি। আর ভিডিওটা বেসিক্যালি আপনার ফেসবুক একটা পেজ রোমান্স টিভি থেকে আমি নেওয়া, কারণ আমি এটা অন্য কোথাও পাইনি, সেখান থেকে এটা আমি জাস্ট স্ক্রিন থেকে রেকর্ড করেছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি। ভিডিওটা দেখেন, তারপর আমি কথা বললে আপনারা বুঝতে পারবেন।
তো ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন। আমাদের মতো যারা সাধারণ মুসলমান আছি, আমি আসলে এখানে কোনো ধরনের মেজর কোনো ভুল খুঁজে পাইনি তার তিলাওয়াতে বা তার নামাজ পড়ার স্টাইলে। এখন অনেকে আছেন নাভিতে হাত বাঁধেন, অনেকে বুকে বাঁধেন, সেটার ব্যাপারেও সহি জাল নানান ধরনের মাসালা আছে, যার যেটা করণীয় সেটা করছেন। এখন এই ভিডিওটা দিয়ে যখন বলা হয় যে জাকির নায়েক কীভাবে একজন মুসলিম হইতে পারে, সে কীভাবে ওয়াজ করতে পারে, ফতোয়া দিতে পারে, ডাক্তার জাকির নায়েকের বক্তব্য যারা শুনে থাকেন, ওই যে ভক্তের চশমার চামচামের চশমা খুলে, ভক্তের চশমাটা নানান প্রকার আছে, কেউ হয়তো কোনো তরিকার ভক্ত, কেউ হয়তো কোনো তরিকার চামচা। তো আমরা যারা এই তরিকার ভক্তের এবং তরিকার চামচার মেয়ে চশমা পড়ি, তখন আমরা আপনার যে ইসলামিক স্কলারগুলো আছে তাদের সম্পর্কে গালাগালি, বাজে কথা, কটু কথা বলি। আর আমাদের যারা উস্তাদ আছেন, ঠিক আছে, আপনি কখনো শুনেছেন জাকির নায়েক আপনার কোনো স্টেজে উঠে কাউকে কাফের বলে গালি দিয়েছে, কোনো হুজুরকে বা কোনো আলেমকে গালাগালি করেছে বা তাকে অসম্মান করেছে? আমার জানা মতে নাই। যদি থাকে ভিডিও লিঙ্ক দিবেন, আমি দেখে নিব। তাহলে একজন সম্মানী মানুষ, যাকে আপনার সারা বিশ্বের মুসলমানদের বাইরেও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা আপনার তার লেকচার শুনে অনেক মানুষ মুসলিম হয়েছে, সেই মানুষটা সম্পর্কে যখন আমরা মুসলিমরা কথা বলি, তখন আমাদের আসলে কতটুকু ইসলামিক জ্ঞান বা আদব কায়দা জানা আছে আমি জানি না। এই প্রশ্নটা আপনার কাছে কমেন্ট বক্সে উত্তর দিবেন। আপনি যদি একটু খেয়াল করেন যে ডাক্তার জাকির নায়েকের বিরোধী কারা, যারা বড় বড় ইসলামিক স্কলার জাকির নায়েকের ভুল ত্রুটিগুলো ধরছেন, সেটা হচ্ছে এক ধরনের, কিন্তু তাকে কাফের বলে গালি দেওয়া, ফতোয়া দেওয়া, তাকে বাংলাদেশে বা ইন্ডিয়াতে থেকে ব্যান করা বা অন্যান্য দেশে, এই যে কাজগুলো কারা করছে? নাম্বার ওয়ান হচ্ছে তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ আপনার প্রযুক্তির, তারপর হচ্ছে ধর্মীয় শিক্ষার আমাদের অপর্যাপ্ততার কারণে একটা শ্রেণী বাংলাদেশে বা ভারতের, পাকিস্তানে বলেন, এই অঞ্চলগুলোতে একটা শ্রেণী সাধারণ মানুষের ধর্মের অনুভূতিকে পুঁজি করে পীর ব্যবসা, তরিকা ব্যবসা, নানান ধরনের ব্যবসা তারা কিন্তু গড়ে তুলেছিল। আপনি একটু সামান্য খেয়াল করেন, আমি ইসলামিক স্কলার না, তারপরেও কোরআন শরীফ কষ্ট করে আপনি খতম করছি, এখন এটার জন্য দোয়া বক্সানোর জন্য হুজুরকে 100 টাকা 50 টাকা দিতে হয়। এই যে নানান ধরনের, তারপর তাবিজ, সরাসরি যেটা ইসলামের শিরক, সেটা দিয়ে টাকা ইনকাম করা, এরকম নানান ধরনের যেই ইনকাম সোর্সগুলো ছিল সমাজের এক শ্রেণীর আলেমদের, সবাই যে সেটা করেন তা না। অনেক ভালো আলেম আছেন মাশাআল্লাহ, যারা দিনের জন্য খেদমত করে যাচ্ছেন। তো এই ধরনের যারা ধর্ম ব্যবসায়ী আছে, জাকির নায়েক আসার পরে তার বক্তব্যে যুব সমাজ, যারা আমাদের মতো শিক্ষিত যুব সমাজ, তারা কিন্তু তাকে খুব মন থেকে গ্রহণ করিয়ে নিচ্ছে। হ্যাঁ, তার ভুল ত্রুটিগুলোকে আমরা ক্ষমার দৃষ্টিতে দেখি, কারণ তিনি তার প্রতিটা বক্তব্যে শুরুতেই বলেন যে আমার কোনো ফতোয়া, আমার কোনো ওয়াজ, আমার কোনো বক্তৃতা যদি কোরআন এবং হাদিসের বিপরীতে যায়, তাকে দেয়ালে ছুঁড়ে ফেলুন। তিনি কখনো এই কথা বলেন না যেটা মানতেই হবে। তো এক শ্রেণীর যারা তার বিরোধী করছেন বা যারা ওই বিরোধীদের পক্ষে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, ভাই আপনি কখনো আসলে গভীরভাবে ভেবে দেখছেন যে আপনি জাকির নায়েককে কেন পছন্দ করেন? ইয়াহুদি, খ্রিস্টানরা, বিধর্মীরা, তারা তো লেগেই আছে ইসলামের পিছনে নানানভাবে। আর এখন আমরা যারা ঘরের সন্তান আছি, ইসলামের মুসলমানদের মধ্যে ঘরের সন্তান, আমরাও যখন জাকির নায়েকের বিরুদ্ধে তার এই নামাজ পড়ার ভিডিও নিয়ে ভাইরাল করি, তার এইটা নিয়ে ভাইরাল করি, সেটা নিয়ে ভাইরাল করি, তার পিস টিভি বন্ধ নিয়ে ভাইরাল করি, জাকির নায়েক বাংলাদেশে আসবে দেখে আমরা আন্দোলন করি, এই ধরনের মেন্টালিটি কিন্তু বাংলাদেশের ভিতরে অরিজিনালি কাফের টাইপের, এই যে একটা পেট মোটা কি আছে না, বগদাদি না বাগদাদি, এরকম অনেক মানুষ আছে, অসংখ্য মানুষ, কিন্তু তাদের ব্যাপারে আমরা আসলে আমাদের এই হুজুরদের বা এই ধর্ম ব্যবসায়ী যে শ্রেণীটা আছেন, তাদের অ্যাক্টিভিটিসটা কি ছিল? আমাদের টিভি চ্যানেলগুলোতে নানান ধরনের প্রোগ্রাম আছে যেগুলো দীর্ঘদিন ধরে বন্ধের দাবি জানালেও করতে পারি, কিন্তু আমরা পিস টিভি বন্ধ করাই দিছি। তো আমাদের এই যে লেভেলটা, সাধারণ মুসলমানদের মধ্যে জাকির নায়েক সম্পর্কে বিভ্রান্তি ক্রিয়েট করা যারা করেন, আমি আবারও বলছি যে প্রতিটা মানুষের মধ্যে ভুল থাকবে, আপনি তার ভুলটা ফেলে দেন। এখন আপনি নিজে জানার চেষ্টা করবেন না জাকির নায়েককে কি কইছে, হুজুরে জিজ্ঞেসেন, আপনি যে হুজুরের কাছে জিজ্ঞেস করছেন তার শিক্ষাগত যোগ্যতা, তার জ্ঞানের পরিধি আসলেই কতটুকু। আপনি দেখেন জাকির নায়েককে শোনে কে? এডুকেটেড মানুষ যারা ধর্ম সম্পর্কে রিসার্চ করে। রিসার্চ করা আর শোনা দুইটা কিন্তু দুই জিনিস। আপনি হুজুরে জিজ্ঞেসেন হুজুর পানি কি ডান হাতে খাইতে হবে না বাম হাতে খাইতে হবে, কিন্তু একটা রিসার্চ করে যারা গবেষণা করে তাদের বক্তব্যটা ওভারঅল আপনার গ্রহণযোগ্য হয়। একজন অল্প শিক্ষিত প্রাইমারি শিক্ষিত মাস্টার, একজন হাই স্কুলের টিচার আর ডক্টরেট করা একজন মাস্টারের কথার মধ্যে রাত্র দিনে কোয়ালিফিকেশনের পার্থক্য আছে। সো ইসলামের ক্ষেত্রে সেম। এখন আমাদের হুজুরদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে, দারিদ্রতা আছে, এই কারণে হয়তো হয় না। কিন্তু আমার কথা হলো যে ব্যক্তিগত স্বার্থে ঘা লাগার পিছনে কারণে এত বড় একজন মানুষকে, যিনি এমনিতে আসলে নানান ঝামেলার মধ্যে আছেন প্রতিনিয়ত, মালয়েশিয়াতে তার বিরুদ্ধে চক্রান্ত হয়েছিল, আল্লাহ তাকে রক্ষা করেছেন, ভারতে আছে, বাংলাদেশে আছে, নানান দেশে। তো এই মানুষটার পিছনে আসলে আমাদের এই যে মেন্টালিটি, শিক্ষিত টাইপের মানুষ আমি দেখি যে কেন আপনি তার বিরোধী, আমি এটা জানি না।
আপনি আমি সমাজের জন্য কয়জন মুসলমান বানিয়েছি, নিজেরাই তো ঠিকমতো মুসলিম আকীদা সুন্নাহ পালন করি না। যেই মানুষটার মাধ্যমে মুসলমান হচ্ছে দিনে দিনে, তার বিরুদ্ধে ইয়াহুদি বিহুদি মানে খ্রিস্টান বিধর্মীরা তারা লেগে আছে, সেটা থাকবে, কারণ তাদের ধর্মে মানুষ কনভার্ট হচ্ছে। কিন্তু আমি আপনি ঘরের ছেলে, আমরা কেন তার বিরোধী? কখনো নিজের বিবেককে এই প্রশ্নটা করেছেন? যদি করে থাকেন আমি জানি না, তাহলে ভালো। আর আমার কথায় অনেকের আতে ঘা লাগবে, কারণ আপনি ভক্তের চশমা এবং কোনো না কোনো তরিকা দল পীরের চামচামির চশমা আপনার চোখে, আপনার বিবেক কাজ করা বন্ধ করে দিয়েছে, আপনার কান শ্রবণ শক্তি বন্ধ করে দিয়েছে, আপনি লোভ চকমার মধ্যে আছেন। ইনশাআল্লাহ সেগুলো থেকে বের হয়ে এসে জাকির নায়েক সম্পর্কে কথা বলবেন। তারপরেও আমার কোনো বক্তব্য যদি কোনো হুজুরের পক্ষে বিপক্ষে যায়, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।